আসসালামু আলাইকুম। সংবাদ বিশ্লেষণের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে পুষ্টি বাজারের সৌজন্যে। দর্শক, পুষ্টি বাজার একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে চাইলে www.pushtibajar.com এই সাইটে যুক্ত হতে পারে। দর্শক, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না, কথাটি বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ ফজলুল করিম। তিনি বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতি অর্থাৎ পিআর পদ্ধতি ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে তিনি দৃঢ়ভাবে হুঁশিয়ারি দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনায় পীর সৈয়দ রেজাউল করিম বলেছেন, দেশের প্রচলিত পদ্ধতির নির্বাচনে একদলীয় আধিপত্যর সৃষ্টি হয়। আজ শুক্রবার রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামী আন্দোলনের বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে এ কথা বলেন সৈয়দ রেজাউল করিম। প্রচলিত নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন, এদেশে বারবার দেখা গেছে দিনের ভোট রাতে হয়েছে, রাতের ভোট দিনে হয়েছে। নির্বাচন এলাকায় পেশি শক্তি ও অর্থবিত্তের দাপট ভীষণভাবে চোখে পড়েছে। এতে সাধারণ মানুষ ভীত হয়েছে এবং ক্ষমতার অপব্যবহার হয়েছে। তার ভাষায়, এ ধরনের নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি আসে না, বরং খুন, গুম, চাঁদাবাজি আর অর্থ পাচার বেড়ে যায়। সৈয়দ রেজাউল করিম বলেন, আমরা চাই এই দৈরত্ব, খুন, গুম বন্ধ হোক। পেশিশক্তির গুন্ডাদের তাণ্ডব এবং দিনের ভোট রাতে ভোরে দেওয়ার নির্বাচন আমরা চাই না। এতে দেশ আবার সন্তান হারা হবে, টাকা বিদেশে পাচার হবে, সর্বত্র চাঁদাবাজি চলবে। এ ধরনের নির্বাচন আমরা চাই না, হতেও দিতে চাই না। স্বাধীনতার পর দেশে 12বার নির্বাচন হয়েছে, কিন্তু সাধারণ জনগণের প্রতিফলন কিন্তু এই 12টি নির্বাচনে চোখে পড়েনি। রাজনৈতিক যাত্রাপথ নিয়ে হতাশা প্রকাশ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে হাজারো মানুষের প্রাণ চলে গেছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন। তাদের লক্ষ্য ছিল বৈষম্যহীন ও সুন্দর একটি বাংলাদেশ গড়া, কিন্তু সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারিনি, বরং স্বার্থান্বেষী মহল এখনও দেশকে নিজেদের নিয়ন্ত্রণের স্বার্থে ব্যবহার করতে বিভিন্ন নীল নকশা এঁকে যাচ্ছে। পিআর পদ্ধতি চালুর যৌক্তিকতা তুলে ধরেন সৈয়দ রেজাউল করিম। বিশ্বের 91টি দেশে ইতিমধ্যেই পিআর পদ্ধতি চালু রয়েছে এবং কোনো দেশ তা বাতিল করেনি, বরং আরও দেশ এটিকে নিয়ে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, বরং আরও নতুন নতুন দেশ এ নিয়ে প্রক্রিয়ায় যোগ করছেন তারা। ইসলামী আন্দোলনে আমির আরও বলেন, আমাদের দেশের যে পদ্ধতিতে নির্বাচন হয় তাতে সংসদে সত্যিকার জনগণের মতামত প্রতিফলিত হয় না, একদলীয় আধিপত্য সৃষ্টি হয়, কিন্তু পিআর পদ্ধতিতে ছোট বড় দলের প্রতিনিধি থাকে। দর্শক, পিআর পদ্ধতির কিন্তু একটি যৌক্তিকতা রয়েছে, যেখানে ছোট ছোট এই দলগুলোর কিন্তু প্রতিনিধি থাকে। দর্শক, আমরা বাংলাদেশে 300 আসন দেখতে পাই। এই 300 আসনের মধ্যে যদি বড় দল 250 বা 80 বা 90টি আসন পেয়ে যায় 300 আসনের মধ্যে, তাহলে 10টি 20টি আসন যদি রয়ে যায় তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে বাধ্য হয়, বা এটাই করে থাকে। এটাই আমরা বিগত দিনে দেখে এসেছি। কিন্তু পিআর পদ্ধতি নির্বাচন হলে কিন্তু একক আধিপত্য কিন্তু থাকবে না। বিএনপি বলি, আওয়ামী লীগ করি, জামাতে ইসলাম বলি, তাদের কিন্তু এই একক আধিপত্য থাকবে না। সেখানে এই 300 জনের মধ্যে কিন্তু 100 থেকে 150 বা 180 জন কিন্তু অন্য ছোট বড় দলগুলো কিন্তু সংসদে চলে আসবে। তাহলে সেই জায়গাটিতে আমার মন গড়া কোনো কর্মকাণ্ড করতে হলে কিন্তু তাদের রোষানলে পড়তে হবে। সেখানে আমরা যে হ্যাঁ না ভোট করতে দেখেছি, যে বিগত দিনে সরকার দলীয় যারা বলছেন যে এই মতের সাথে যারা একমত পোষণ করছেন তারা হ্যাঁ বলুন, আর যারা পোষণ করছেন না তারা না বলুন, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে একদম জোরালোভাবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এই কথাটা কিন্তু মাননীয় স্পিকার মহোদয় কিন্তু বলেছেন। অর্থাৎ এখানে 300 জনের মধ্যে যদি 280 জন কথা বলেন, তাহলে সেখানে কিন্তু উচ্চ শব্দে প্রকম্পিত হবে সেই পার্লামেন্ট, সংসদ ভবন। তাহলে এই 20 জন কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য হয়ে
একদম ধুলোয় মিশে যাবে। কিন্তু যদি অর্ধেক অর্ধেক হয়ে যায় তাহলে সেই প্রধানমন্ত্রী বা স্পিকার বা দলীয় মানে সংসদের যে নেতা হবেন তিনি কিন্তু একক মন গড়া কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। সেই কথাটি কিন্তু বোঝাতে চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম, যাকে আমরা চরমোনাই পীর সাহেব হিসেবে আমরা চিনি। তিনি কিন্তু ইসলামের পক্ষে কথা বলছেন, সাধারণ মানুষের পক্ষে কথা বলছেন। এই পদ্ধতি আমার কাছে মনে হয় একটা টেস্ট স্বরূপ হলে কিন্তু খারাপ হয় না। হয়তো যদি আমরা খারাপের দিকে যাই তাহলে এটা পরবর্তীতে পরিবর্তন করার তো সুযোগ থাকবেই। আমার কাছে মনে হয় যেটা আমার বিশ্লেষণ কথা বলছে, এবং বাংলাদেশের যে সাধারণ মানুষের আমরা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি বা ধ্বনি শুনতে পাচ্ছি, আওয়াজ শুনতে পাচ্ছি, তারা কিন্তু এই পিআর পদ্ধতির পক্ষেই রয়েছে। কারণ তারাই ফ্যাসিবাদ আর দেখতে চায় না, ক্ষমতার রাজনীতি দেখতে চায় না, সাধারণের কাতারে তারা আসতে চায়। ছোট বড় সব দলগুলো নিয়ে একটি বাংলাদেশ গড়ার পথে বা পার্লামেন্ট তৈরি হোক, এটি কিন্তু সাধারণ মানুষ দেখতে চায়। দর্শক, আমাদেরও সাপোর্ট থাকবে পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে। দেখা যাক আগামী দিনে কোন পথে নির্বাচন অনুষ্ঠিত হয়, দেখবার আমন্ত্রণ জানিয়ে এবং বাংলাদেশকে ভালোবাসবার জন্য, পাশে থাকবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই বিশ্লেষণধর্মী আয়োজন শেষ করছি। দেখা হবে নিশ্চয়ই আগামী কোনো আলোচনায়।